আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করছি তালের পিঠে। দেখো বিভিন্ন স্টাইলে আমরা পিঠাগুলোকে তৈরি করেছি। তো এটা বানাতে কি কি লাগে চলো সেই উপকরণে যাওয়া যাক। আমরা একটি কড়াইতে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নিব যেন এটা ঝরঝরা হয় চালের গুঁড়োটা। এই দেখো আমরা চামচ দিয়ে দেখে দিচ্ছি কিভাবে ঝরঝরা হতে হবে। দেখেই বুঝতে পারছো চালটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে অনেকটাই। ওই কড়াইতে আমরা নারকেলটাও ভেজে নিব। চাল আর নারকেলটা ভাজলে কি হয়, এটা কাঁচা কাঁচা থাকে না আর ফ্লেভারটা অন্যরকমের আসে একটা। নারকেলটা ভাজা প্রায় শেষ। এরপর আমরা চালের গুঁড়োর ভিতরে স্বাদ মতো নিয়ে নিব লবণ, নিয়ে নিব কিছুটা জিরা গুঁড়া। জিরার গুঁড়ো অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো, এটা দিলে একটা অন্যরকমের ফ্লেভার আসবে এই। এরপর দিয়ে দিব ভাজা নারকেলটা। ভাজা নারকেলটা দেওয়ার পর আমরা এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। চালটা কিন্তু অনেকটা গরম আছে, ঠান্ডা করেও নিতে পারো। এরপরে দিয়ে দিব তাল, যেটা মেইন উপকরণ এটার। তালটা দেওয়া হয়ে গেলে চিনির বদলে আমরা এখানে দিয়ে দিব তালের যে গুড়টা আছে, ওই গুড়টা আমরা দিয়ে দিব, চিনিটা দিব না আমরা। দিয়ে ভালো করে মিশিয়ে নিব দুটো। সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিব হাত দিয়ে। সবগুলো কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট ডো নিয়ে ওটাকে পিঠার শেপ দিয়ে নিব। পিঠার শেপ হয়ে গেলে এরকম করে এক এক করে আমরা বানিয়ে নিব। দেখো কতটা সুন্দর লাগছে এগুলো। পিঠাগুলো আমরা রাইস কুকারে ভাপে দিয়ে দিব, এক এক করে সবগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছ কতটা কি হয়েছে, তোমরা সেদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কতটা কি সুন্দর হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু পাশে থাকার জন্য।